রাস্তা দিয়ে যাইবা, যাওয়ার পরে একজন হাবশী রাখালকে পাইবা। ওই হাবশী রাখালের কাছে একটা মস্ক আছে, ওই মস্ক ভর্তি পানি আছে। ওই রাখালকে তোমরা আমার কাছে নিয়ে আসবা। কবিতার ভিতরে উল্লেখ করেন, এইভাবে কবিতার ভিতরে উল্লেখ করতেছেন, পাঁচ ফখরুল বাশার রে খায়রুল ওয়ারা মুফতামান্না নাসুমান কুরা কিস্তে গুফতে ও আবাহেরে ফল খন্দেখু। কবিতা কোন বলা শুরু করে, এই কয়েকজন সাহাবী কিছু দূর যাওয়ার পরে ওই হাবশী গোলামকে পাওয়ার পরে দেখতেছে একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া এক মস্ক পানি লইয়া কোথায় যেন রওনা। এই হাবশী গোলামকে তারা বলতেছে, আমাদেরকে এখানে পাঠাইছেন এমন একজন ব্যক্তি, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পাঠাইছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে পয়গম্বর ডাকছেন, ওখানে তোমাকে যাইতেই হবে। এই হাবশী বলতেছে, না, পয়গম্বরের কাছে আমি যাব না, ওনাকে তো চিনি না, ওনার কাছে কেন যাব, তাকে তো দেখি নাই, চিনি না, যাব না। বলে, না, চলো, তাড়াতাড়ি চলো। আসবে না টেনে হেসরে পয়গম্বরের কাছে নিয়ে আসছেন। নিয়ে আসার পর তার কাছে যে এক মস্ক পানি ছিল, ওই পানি ওই সাহাবায়ে কেরামগণ খাইলেন এবং তাদের জীবজন্তুকে খাওয়াইলেন। খাওয়ানোর পর তার মস্কের ভিতরে আর পানি নাই, অল্প পানি। এইবার তো হাবশী গোলাম তো রাগান্বিত হইয়া গেল, কি ব্যাপার, আর তো পানি নাই, আমার মস্কটা একবারে শূন্য হইয়া গেছে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্কের ভিতরে হাত দেওয়ার কারণে, পয়গম্বরের হাত মস্কের ভিতরে পড়ার কারণে ওই মস্কের ভিতরে এমন ভাবে ঝর্ণা শুরু হইয়া গেছে, মস্ক আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে